গ্রামের মেঠো পথের ধারে জীর্ণ একটি কুঁড়ে ঘর, সেখানেই বাস কুসুমীর। কপালে তার সিঁদুর থাকলেও জীবনের রং ছিল ধূসর। স্বামী হারান মাঝি সারাদিন নেশার ঘরে পড়ে থাকত। দুই মেয়ে মলিনা আর ছায়াকে নিয়ে কুসুমীর ছিল এক বুক আশা, কিন্তু নিয়তি সেই আশার প্রদীপে জল ঢেলে দিল। বড় মেয়ে মলিনা ছিল কুসুমীর গর্ব, সুন্দরী আর বুদ্ধিমতী। কিন্তু বিয়ের 5 বছর পর খবর এলো মলিনা আর নেই। স্বামীর সাথে সামান্য ঝগড়া করে অভিমানে সে গলায় দড়ি দিয়েছে। খবরটা শুনে কুসুমী যখন পাথরের মতো বসেছিলেন, তখন হারান মাঝি নেশার ঘোরে এসে বলল, কাঁদছিস কেন? মরেছে তো মরেছে, জান বাঁচলো। ওর 3 বছরের ওই আপদটাকে আনবি না বলে দিচ্ছি। কুসুমী চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আমার কলিজার টুকরোকে আমি রাস্তায় ফেলে দেব না। তুমি ঘরে থাকো আর না থাকো, আমার আকাশ আমার কাছেই থাকবে। ঠিক তার কিছুদিন পরেই ছোট মেয়ে ছায়া তার সন্তানকে নিয়ে ফিরে এলো। শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। ছায়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তো অত শত বুঝি না। ওরা আমাকে মারতো আর বলতো এমন বোকা বউ দিয়ে ঘর হবে না। আমি এখন কোথায় যাব মা? কুসুমী ছায়াকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভয় পাস না মা, আমি তো বেঁচে আছি। তোর দিদির আকাশ আর তোর এই সাগর, এদের আমি মানুষ করেই ছাড়ব। সংসারের ঘানি টানতে টানতে কুসুমী দিন রাত এক করে ফেললেন। একদিন ভোরে তিনি বেরোচ্ছিলেন অন্যের জমিতে কাজ করতে। ছায়া এসে আঁচল ধরে বাধা দিল, মা, তুমি এই রোদে যেও না, শরীরটা তো তোমার ভেঙে পড়েছে। কুসুমী একটু হেসে বললেন, শরীর ভাঙলে চলবে না রে মা, আজ কাজে না গেলে আকাশকে পড়াবো কি দিয়ে? আর তোর সাগর কাল সারা রাত খিদে কেঁদেছে। আমার হাড় কখানা পুড়িয়ে যদি ওদের পেট ভরে, তাতেই আমার শান্তি। হারান মাঝিকে নিয়ে অশান্তি লেগেই থাকতো। একদিন আকাশ এসে তার দিদিমাকে জিজ্ঞেস করলো, দিদিমা, দাদু কেন সব সময় তোমাকে গালি দেয়? আমরা কি আমাদের বাড়িতে আপদ? কুসুমী আকাশের চিবুক ছুঁয়ে বলেছিলেন, না রে দাদু ভাই, তুই আপদ হবি কেন? তুই তো আমার মলিনার রেখে যাওয়া মানিক, আর তোর দাদু মানুষ নয়, ওটা একটা অভিশাপ। তুই বড় হ, পড়াশোনা কর, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। বছর 10 পরের কথা। কুসুমী তখন বয়সের ভারে নুজ্জ। আকাশ তখন শহরে পড়াশোনা শেষ করে এক বড় ফার্মে কাজে ঢুকেছে, আর ছায়ার ছেলে সাগর গ্রামের বড় এক নার্সারির মালিক। একদিন আকাশ বাড়ি ফিরে তার প্রথম মাইনের পুরো টাকাটা কুসুমীর হাতে দিয়ে বলল, দিদিমা, আর তোমাকে পরের ঘরে কাজ করতে হবে না, এই দেখো তোমার সব কষ্টের ফল। ছায়া পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। সে এখন আর সেই ভীতু মেয়েটি নয়, সে এখন সাগরের ব্যবসা সামলায়। হারান মাঝি ঘরের কোণে বসে কাঁপছিল। আকাশ তার দিকে তাকিয়ে কুসুমীকে বলল, দিদিমা, দাদুকে কি ক্ষমা করা যায় না? কুসুমী আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ তোদের দেখে সব দুঃখ ভুলে গেছি রে। ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি, না হলে এ ঘর কোনোদিন পূর্ণ হতো না। কুসুমীর 2 চোখ দিয়ে আজ অঝরে জল পড়ছে, কিন্তু এ জল কষ্টের নয়, এ জল পরম প্রাপ্তির। যে মাকে সারা গ্রাম অভাগী বলতো, আজ সেই কুসুমী মাসিকে দেখে গ্রামের মানুষ অবাক হয়ে ভাবে, একজন নারী চাইলে কিভাবে ধ্বংসস্তূপ থেকেও জীবনের জয়গান গাইতে পারে। আসলে কি জানেন, ভগবান অনেক সময় খুব কঠিন পরীক্ষা নেন ঠিকই, কিন্তু অন্ধকারের পরে একটা খুব সোনালি ঝলমলে আলো অবশ্যই উপহার দেন। কলমে সুষমা বাগপ্রধান, কণ্ঠে আমি কবিতা।